দার্জিলিংয়ের ভিড় এড়াতে চাইলে স্বল্প পরিচিত নিরিবিলি পর্যটন কেন্দ্রের মধ্যে উল্লেখযোগ্য হল মুংসং। এটি স্বল্প চেনা একটি পাহাড়ি গ্রাম, শহরের কোলাহলমুক্ত পাহাড়ের কোলে এক ছোট্ট গ্রাম। মুংসং কালিম্পং সাবডিভিশনের অন্তর্গত। এখান থেকে তিস্তা রিভার ভিউ পয়েন্টের এক অনবদ্য রূপ দেখা যায়। এছাড়া কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য এবং আকাশ মেঘমুক্ত থাকলে কাঞ্চনজঙ্ঘার অনন্য রূপও চাক্ষুষ করা যাবে। বন্ধুরা, এখন আমরা দাঁড়িয়ে আছি মুংসং। এটা একটা ছোট্ট একটা ফরেস্টের বলতে পারো আউটস্কার্ট, সেখানেই এই হোমস্টেটা। সুন্দর, সামনে দেখো পাহাড়গুলো একের পর এক জন্য সাজানো রয়েছে, মাঝে মাঝে ময়ূরের ডাক, আর এইদিকে তিস্তা নদী বয়ে চলেছে। তো সবকিছু মিলিয়ে প্রকৃতির কোলে আর একটা জায়গায় আমরা এসে পৌঁছেছি আজকে। এনজেপি থেকে 120 কিলোমিটার দূরে উত্তর কন্যার কোলে মুংসং একটি পাহাড়ি গ্রাম। এখানে আস্তে আস্তে পর্যটকদের আনাগোনা বাড়ছে। পাহাড়ের সৌন্দর্যের সাথে মাংসু ফরেস্টের স্বাদও পাওয়া যাবে। আর আমাদের হোমস্টের ব্যালকনিতে দাঁড়ালে মনে হয় ফরেস্টের কোনো ওয়াচ টাওয়ারে দাঁড়িয়ে আছি, যেখানে প্রচুর পাখি দেখা যায়। আর তিস্তা রিভার ভিউ পয়েন্টে গেলে মনে হয় কেউ যেন ক্যানভাসে রং তুলি দিয়ে এঁকে দিয়েছে, যার রূপ বর্ণনা করা যাবে। মুংসংয়ে আমাদের হোমস্টে ছিল আভা হিল টপ। প্রকৃতি, অরণ্য, নদী সবকিছুই এখানে উপভোগ করা যাবে, তার সাথে পাখিও। এক কথায় যেন সিনিক হ্যামলেট। এখানকার রুম খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, আর এখানকার সার্ভিসও কিন্তু যথেষ্ট ভালো। এর ডিটেলস আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। মুংসংকে ঘিরে যেমন মাংসু ফরেস্ট আছে, এছাড়া নিউরা ভ্যালি ন্যাশনাল পার্কের কিছু এক্সটেন্ডেড পার্টও আছে। লাঞ্চ সেরে আমরা ঘুরে এসেছিলাম তিস্তা রিভার ভিউ পয়েন্ট। এই ভিউ পয়েন্টে দাঁড়িয়ে দেখলে মনে হয় যেন ক্যানভাসে কেউ রং আর তুলি দিয়ে তিস্তা নদীকে এঁকে দিয়েছে। পাহাড়ের কোল ঘেঁষে কোলে কোলে বয়ে যাচ্ছে এই নদী। এখানে আমরা অনেক পাখিও দেখলাম। এটি হলো রুফাস সিবিয়া, এটি হলো রেড বিল্ড লিওট্রিক্স, এটি হলো সুলতান টিট, যেটি খুবই বিখ্যাত। এটি হলো অলিভ ব্যাকড টিট, এটি স্কারলেট মিনিভেট মেল, এটি গ্রেট বারবেট, যার কলে চতুর্দিক যেন গমগম করছে। এটি লং টেল শ্রাইক বা কাজল পাখি। এটি গ্রে হেডেড ক্যানারি ফ্লাই ক্যাচার। এটি ব্লু হুইসলিং থ্রাশ, প্রচুর সংখ্যায় আছে। এটি সাইট্রিন ওয়াক্টার, এটিও অনেক আছে। এটি হলো নাট হ্যাচ, খুব সুন্দর একটি পাখি। এটি স্কারলেট মিনিভেটের ফিমেল। এর সাথেই দেখা মিলল স্কারলেট মিনিভেটের মেল। এটি হলো হিল ময়না। এটি হলো রেড টেলড মিনলা। এখন যে ছবিগুলো দেখছেন যেটা তিস্তা রিভার ভিউ পয়েন্টের, যেখানে অপরিসীম সুন্দর, এবং এখানে প্রচুর ছবি আমরা তুলেছি, এবং এখানে গেলে দেখা যায় ভগবানের হাতে তোলার রঙের ক্যানভাসে কি সুন্দর ছবিগুলো তিনি এঁকে চলেছেন। এবং এখানে সত্যি গেলে মন ভালো হয়ে যাওয়ার মতন কিছু মুহূর্ত আপনারা পাবেন। একদিকে যেমন তিস্তা বয়ে চলেছে, তেমনই এখানে অপরূপ একটা ভ্যালি, যেটা সন্ধেবেলা এবং সকালবেলা অপরিসীম সুন্দর লাগে। তাছাড়াও সাইডে গেলে একটা ক্যানভাস, যেমন দেখতেই পাচ্ছেন ছবিতে, খুব সুন্দর সুন্দর ছবি এখানে তোলা যায়। যারা ছবি তুলতে ভালোবাসো তারা এখানে গেলে কিছু সুন্দর ছবি সত্যিই পাবে।
তারপর সন্ধেবেলায় বোনফায়ারের ব্যবস্থা করা হয়েছিল, তার সাথে ছিল বারবিকিউ। এটি আমাদের ট্যুর প্যাকেজের মধ্যেই ইনক্লুডেড। চতুর্দিকে অন্ধকার আর তার মধ্যে বোনফায়ার, আর দূর ফরেস্টের থেকে ঈগল, পিকক ও আউলের কর্কশ শব্দ, ঠান্ডা ওয়েদার, সব নিয়ে এক অসাধারণ এক্সপেরিয়েন্সের সাক্ষী হয়েছিলাম আমরা। বারবিকিউ আর বোনফায়ারের স্বাদ আরও বাড়িয়ে তুলেছিল আমাদের ট্যুর অপারেটর কাম গাইড বন্ধু কুন্তলের অনবদ্য সুরেলা মিষ্টি কণ্ঠ। পরের দিন আমাদের খুব সুন্দর করে গুড বাই জানালো। এই হোমস্টের আতিথেয়তা সত্যি মনে রাখার মতো। বন্ধুরা, আমরা এখন দাঁড়িয়ে আছি নেওনা ন্যাশনাল ফরেস্টের রামধুরা ভিউ পয়েন্ট। তিস্তা নদী যেটা নিচ থেকে দেখা যাচ্ছে, এটা সুন্দর নেচার পার্ক। এখানে তোমরা ট্রি হাউস পাবে, এদিকে একটা ট্রি হাউস আছে। সুন্দর জায়গা। এটি বারমেক জলসা বাংলো। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা, তিস্তা রিভারের ভিউ পাওয়া যায়। তার সাথে দেখা যাবে শিংকনা ট্রি, পাইন ফরেস্ট, আর পার্কের ভিতরে রয়েছে ট্রি হাউস। দুদিকে পাইন গাছের ঘন অরণ্য আর মাঝখান দিয়ে আঁকাবাঁকা রাস্তা। মনে হচ্ছিল আমরা কোনো স্বপ্নের রাজ্যে ঘুরে বেড়াচ্ছি। এটি দিওরালি ভিউ পয়েন্ট থেকে তিস্তা নদীর অপরূপ রূপ। কালিম্পংয়ের আরেকটি অফবিট সাইট হল ডুকা ওয়াটারফলস। বন্ধুরা, এখন আমরা দাঁড়িয়ে আছি ডুকা ওয়াটারফলস। হ্যাঁ, এটা এখন শুকিয়ে গেছে। এটা বর্ষাকালে একটা আলাদা রূপ নেয়। এটা একটা অদ্ভুত জায়গা অবস্থিত, দেখতেই পাচ্ছ। এটা জঙ্গলের মধ্যে। হ্যাঁ, সুন্দর জায়গাটা। এটা নেওড়া ভ্যালি ন্যাশনাল ফরেস্টের মধ্যে পড়ে। তার এক্সটেন্ডেড পরবর্তী ডেস্টিনেশন ছিল রামধুরা মহাদেব ধাম। এটি মহাকাল ধাম, শিবের মন্দির। রংপো যাবার রাস্তায় এই মন্দিরটি দেখা যায়। খুব জাগ্রত এই মন্দির। অনেক সিঁড়ি বেয়ে আমরা ওপরে উঠে দর্শন করে এলাম। এটি হলো লাভা ভিউ পয়েন্ট। এখানে পাইন গাছের ঘন অরণ্যভূমি দেখা যাবে এবং এখানকার ল্যান্ডস্কেপটা সম্পূর্ণ আলাদা। লাভার একটি গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় স্থান হল বুদ্ধা মোনাস্ট্রি, যেটি হলো প্লেস অফ পিস, অর্থাৎ শান্তির জায়গা। তোমরা এখানে এলে শান্তি পাবে, মানসিক শান্তি পাবে।
এবং প্রকৃতির অপরূপ শোভাও এখানে তোমরা উপভোগ করতে পারবে। এটি রাত্রিবেলার পাহাড় এবং প্রকৃতির এক অপরূপ নৈসর্গিক দৃশ্য। পাহাড় আর চা বাগান একে অপরের পরিপূরক। গরুবাথান যাবার পথে আমরা একটি বড় টি এস্টেট দেখলাম, যেখানে মনে হচ্ছে পাহাড়ের কোলে সবুজ রঙের ভেলভেটের আস্তরণ যেন লেপে দেওয়া হয়েছে। পাহাড়ের ধাপে ধাপে চা গাছ চাষ করা হয়েছে, যেন গাছের গোড়ায় জল না দাঁড়ায়। দুটি পাতা আর একটি কুঁড়ি, যা দেখে চা গাছকে সহজেই শনাক্ত করা যায়। আর চা গাছের উচ্চতাও কিন্তু বেশি রাখা হয় না। এখানে যেমন চা গাছ চাষ করা হয়, তার সাথে সাথে এখানে প্রসেসিং সেন্টারও আছে। স্বাদ এবং গন্ধে দার্জিলিংয়ের চা পৃথিবী বিখ্যাত এবং ভারতের সিংহভাগ চায়ের উৎপাদন এখান থেকেই হয়। এরপর আমাদের গাড়ি ছুটে চলল এনজিপির উদ্দেশ্যে। দুদিকে গরুবাথা ন্যাশনাল পার্কের এক্সটেন্ডেড পার্ক আর মাঝখান দিয়ে রাস্তা। যদিও এটা গরুবাথা ন্যাশনাল পার্কের কোর এরিয়া থেকে অনেকটা দূরে, তো অনেক সময় এখানে অ্যানিমালসদের দেখা যায়, বাট আমাদের দুর্ভাগ্যবশত আমরা কিছু দেখতে পাই। সেবকেশ্বরী কালী মন্দিরের সামনে দেখা মিলল কিছু ম্যাকাক্স, যারা হলো ম্যাকাকা আসামেন্সিস, অর্থাৎ এদের ইভলিউশন হয়েছে আসাম থেকে। আমাদের বেঙ্গল লেঙুর অর্থাৎ হনুমানের থেকে এদের চেহারার গঠন অনেকটাই আলাদা এবং এরা খাদ্যের সন্ধানে এখানে এসেছে। আবার সেই মন খারাপের মুহূর্ত, পাহাড়কে বাই বাই করে নিজেদের গন্তব্যে ফিরে আসা, আবার সেই দীর্ঘ অপেক্ষা। আমরা দাঁড়িয়ে আছি এনজিপি স্টেশনে। আমাদের ট্রেন ছিল দার্জিলিং মেল 7:45। আজকে আমাদের লাস্ট ডে, এন্ড অফ দ্য ট্রিপ। আজকে 30শে এপ্রিল আমরা ফিরছি দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং। আমাদের একটা এনজয় করেছিলাম, একটা স্যাটিসফ্যাক্টরি একটা ট্যুর আমরা ট্রাভেল করলাম। সমস্ত ভিডিও তোমাদের সাথে আসবে। আর মানে এরপরে হচ্ছে কি কলকাতায় গিয়ে আমাদের কি হবে জানি না, বাট এই 4-5 দিনের ট্যুরটা আমাদের দারুণ ছিল, দারুণভাবে এনজয় করেছি। দারুণ টেম্পারেচার ওখানকার, মানে একটা পিসফুল একটা মানে ওয়েদার আমরা দেখেছি। সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো। গুড বাই, সাথে দেখো।